আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশন টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। তো আমি আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে গভর্নমেন্ট ওয়েবসাইটে কর্মচারী প্রোফাইলে কর্মচারীদের তথ্য আপলোড দিতে হয়। তো আমি এখানে একটা ওয়েবসাইটে প্রবেশ করেছি এবং এই ওয়েবসাইটে আপনারা দেখতেছেন যে কর্মকর্তা এবং কর্মচারী দুইটা অপশন রয়েছে। তো এখানে আমি আপনাদেরকে ক্লিক করে দেখিয়ে দিই। তো এখানে দেখেন কর্মচারী যে অপশনটা আছে, এখানে কোনো তথ্য এখানে দেওয়া নেই। তো আমি আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে এই তথ্যগুলো আপনারা আপলোড দিবেন। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে একেবারে নিচে কর্মচারী প্রোফাইল একটা অপশন আছে। এই কর্মচারী প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারতেছেন যে কোনো তথ্য আপলোড দেওয়া নেই। তো আমি যদি কর্মচারীদের তথ্য আপলোড দিতে যাই তাহলে এখানে প্রথমে যে ক্রিয়েট যে অপশনটা আছে, ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা দেখেন এই যে নাম, পদবি, অফিস শাখা, মোবাইল, ইমেল, ফোন, অফিস, ফোন, বাসা, নিজ জেলা, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ, এখানে ছবি আপলোড করতে হবে এবং এখানে শর্ট অর্ডার মানে কে কত নাম্বারে আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, যিনি সিনিয়র তার নাম্বার 1, তারপরে যিনি আছেন তার 2, তারপরে যিনি আছেন 3, তারপরে যিনি আছেন 4, এইভাবে সিরিয়াল ওয়াইজ দিতে হবে। এখানে আপনি যেই নাম্বারটা দিবেন ওই অনুযায়ী, ঠিক আছে, এই অটোমেটিক প্রোফাইলের ভিতরে এই এটা চলে আসবে, নামটা চলে আসবে। সেগুলো আপনাদেরকে বুঝে করতে হবে। তো এখানে আরেকটা বিষয় হলো, আপনারা যখন এখানে লিখতে যাবেন তখন এখানে বাংলা, এই যে বাংলা অপশন আছে, এখানে বাংলাতে ক্লিক করবেন। তারপরে যে এই যে ইংরেজি ফন্ট আছে, ইংরেজি ফন্টে আপনারা লিখবেন। তারপরে এখানে পদবিও ঠিক একই রকম, বাংলা এবং ইংরেজি দুইটা ফন্ট আছে, এই ফন্টগুলোতে লিখতে হবে। মোবাইল নাম্বার, তারপরে যাই আপনার নিজ জেলা, এইগুলা ইত্যাদি। তো আমি এখন কর্মচারীদের যে তথ্যগুলো আছে, নাম এবং পদবি, অন্য তথ্যগুলো আমি এখন আপলোড করব একজন করে। তো এখানে প্রথমে নাম লিখতে হবে বাংলায়, এখানে পদবি লিখতে হবে, তো এখানে আমি বাংলা লিখেছি, এখানে আবার ইংরেজি লিখে দিতে হবে। তারপরে এখানে আবার এই যে আপনার পদবিটাও ইংরেজিতে দিতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে যদি ইমেল থাকে তাহলে ইমেল দিতে হবে। মোবাইল ফোন, অফিসের কোনো ফোন থাকলে অফিসের ফোন দিতে হবে। এখানে ফোন, বাসা, যদি কোনো বাসায় কোনো ফোন থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন। আর এখানে নিজ জেলা দিতে হবে। তারপর এখানে তারিখ দিতে হবে, এখানে বর্তমান কর্মস্থলের তারিখ এখানে দিতে হবে, কর্মস্থলে যোগদানের তারিখ দিতে হবে। তারপরে এখানে যেহেতু উনি 1 নম্বরে আছেন, তো 1 নম্বর দিয়েছি আমি, এখানে ছবি আপলোড করতে হবে। তো এগুলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে যে ক্রিয়েট যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে দেখতেছেন যে স্টাফ লিস্ট ক্রিয়েটেড, তার মানে এই স্টাফের যে যতগুলো ইনফরমেশন আছে সবগুলা ক্রিয়েট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তারপরে আমরা পরবর্তী যে স্টাফ আছে তার তথ্য আমরা এখানে আপলোড দেব। এখানে যে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে পরবর্তীতে যিনি আছেন তার নাম দিতে হবে। এবং এখানে বাংলা দেওয়ার পরে এখানে যে ইংরেজি আছে, ইংরেজি ফরম্যাট চেঞ্জ করতে হবে। তারপর এখানে যে পদবি আছে পদবি দিতে হবে। এখানে ইংরেজি ফন্ট চেঞ্জ করে ইংরেজি দিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে নিজ জেলা, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ 28/2/2023। এখানে ছবি, এখানে ইনি যেহেতু 2 নম্বরে আছেন 2 দিয়ে এখানে ক্রিয়েট করতে হবে। ওনার তথ্যগুলা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমাদের যেহেতু কর্মচারী 5 জন, তো আমি 5 জনের তথ্য এখানে আপলোড করেছি। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে 5 জনের এখানে তথ্য আপলোড হয়েছে। এবং তো আমরা যদি ওয়েবসাইটে গিয়ে এখন রিলোড দিই, তাহলে এই যে দেখেন এই যে এই সব তথ্য এখন আপলোড হয়ে গেছে। এখানে এই যে প্রথমে ইনি, তারপরে ইনি, তারপরে ইনি, তারপরে ইনি, তারপরে ইনি, এই সিরিয়াল ওয়াইজ চলে এসেছে, দেখছেন আপনারা। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে ওনার ডিটেলস এখানে দেখাবে, ওনার নাম, পদবি, মোবাইল নাম্বার এবং যোগদানের তারিখ। বন্ধুরা, আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।